জান্নাত লাভের দুটি দোয়া। মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে চাওয়া প্রতিটি দোয়াই কবুল হয়। দোয়া আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা ও চাওয়া। পৃথিবীতে কারো কাছে বারবার কিছু চাইলে সে অসন্তুষ্ট হয়, কিন্তু মহান আল্লাহর কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন। তাই আমাদের সবকিছু মহান আল্লাহর কাছেই চাইতে হবে। মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে চাওয়া প্রতিটি দোয়াই কবুল হয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে এবং লাঞ্ছিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়ো না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। মহান আল্লাহ তার নবীজির মাধ্যমে বান্দাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন, এগুলো এমনই দোয়া যা পড়লে জান্নাত আবশ্যক হয়ে যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া পাঠ করবে তার জন্যে জান্নাত আবশ্যক হয়ে যাবে। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এর অর্থ হলো, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। হযরত মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে উপরোক্ত দোয়া পড়বে তাকে হাতে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। আরেকটি দোয়ার কথা এসেছে হাদিসে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে নিম্নোক্ত দোয়া পড়বে তার গুনাহ মাফ করে দেয়া হবে। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক এবং তার কোনো শরীক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। আমি আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল এবং ইসলামকে দিন হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি।